আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এবার ভ্রমণে গিয়েছিলাম বান্দরবন জেলার আলীকদম উপজেলার কিস্তং এবং রুংরাং পাহাড়ে। তো আমরা গিয়েছিলাম এবার বাসে করে, হানিফ এন্টারপ্রাইজের নন এসি বাসে করে গিয়েছিলাম, যার ভাড়া পড়েছিল প্রতিজনে 1100 টাকা করে। তো আমাদের বাস সায়দাবাদ থেকে ছাড়ে হচ্ছে 10টা 50-এ। তো আমরা সকালে আলীকদম গিয়ে পৌঁছাই 8টায়। তো আশা করি আমাদের সাথে থাকবেন আর আমাদের পুরো বান্দরবনের ভ্রমণটা উপভোগ করবেন। আমাদের বাস রাত 2টা বাজে যাত্রা বিরতি করে কুমিল্লার সেই বিখ্যাত নূরজাহান হোটেলে। তো আমরা সেখানে নূরজাহানের বিখ্যাত খিচুড়ি খাই। রাতের খাবার শেষ করে আমরা আবার রওনা করি আলীকদমের উদ্দেশ্যে। আমাদের ভোরের আলো ফোটে লোহাগড়া উপজেলার চুনাহাটিতে। তো আমরা এই চুনাহাটির হোটেল মিডওয়ে এনে আমাদের বাস দ্বিতীয়বারের মতো যাত্রা বিরতি দেয়। তো সেখান থেকে আমরা নাস্তা করে নিই। নাস্তা করে আমরা আবার রওনা করি হচ্ছে আমাদের গন্তব্য সেই আলীকদম বাস টার্মিনালের উদ্দেশ্যে। আর একটা বিষয়, সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যারা যারা বান্দরবন জেলাতে ঘুরতে যাবেন, বিশেষ করে লামা আলীকদম এসব এরিয়াতে, অবশ্যই সাথে করে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। কারণ এখানে 2টা চেকপোস্ট পার হতে হয় আলীকদম যাওয়ার জন্য। প্রথমে একটা হচ্ছে ইয়াংচা বাজার, আর একটা হচ্ছে আপনার লামা পার হয়ে। তো অবশ্যই আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাবেন। আমরা সাথে করে আইডি কার্ডের ফটোকপি নিয়ে যাওয়াতে আমাদের কোনো হ্যাসেল পোহাতে হয় না। আজকের পার্বত্য চট্টগ্রাম এসে একটা নতুন আনন্দ ফিলিংস অনুভব করতেছি। খুব ভালো লাগতেছে, নিজের নতুন করে করার কিছু চিন্তা ভাবনা করতেছি। তো সবার দোয়া আশীর্বাদ নিয়েই মানে পাহাড় থেকে যায় জীবনটারে নতুন করে উদ্যাপনা নিয়ে একটা জীবন প্রোগ্রামের চিন্তা ভাবনা করতেছি। সবাই দোয়া রাখেন, পাহাড় থেকে যায় জানি সবার মুখে যায় জানি নতুন সুন্দরভাবে আমরা আসলে যে জায়গায় যেতেছি মানে অনেক কষ্ট পরিশ্রম করতে হবে, হ্যাঁ, অনেক অ্যাডভেঞ্চার করতে হবে। অ্যাডভেঞ্চার কইরা যাতে আমরা সুস্থভাবে সবাই আবার ঢাকা ফিরে যেতে পারি এই কেমন সকালে আমরা যাবো কিস্তং আর রুংরাং। অনুমতি রেখে কিছু কম না কেন পানিতে আমার ভূত চুপকে হারিয়ে গেছে। এত বড় জার্নি করার পরে মানে বুঝতেছি না। তুমি বাসে বসে দেখে তুমি টায়ার্ড হয়ে গেছো? না টায়ার্ড না, টায়ার্ডের প্রশ্ন সামনে দিকে আগাই দিয়ে আছে পরবর্তীতে কি আছে। আমাদের তো এখনো শুরুই হয় না জার্নি। আমরা একটা ব্যাপার আছে, মানে ক্লান্তিতে আমার কৌতূহলই হারিয়ে গেছে। দেখা যাক। এখন আমরা কই থেকে কই যাবো ভাই? আমরা কিছু বলেন। এখান থেকে পানবাজার থেকে আপনার দুইসুরি 10 কিলো হয়ে দুইসুরি থেকে রুমরান পাহাড়, এরপরে কিস্তন হয়ে পালঙ্কি হয়ে থামবেন হয়ে বের হয়ে যাবো, ডলার দিয়ে চলে আসবো। আপনাকে আসার সময় ডলার দিয়ে আসবো। তাও আপনারা আসলে আর কি আবার আপনার গাড়ি দিয়েও আসতে পারেন। আবার চাইলে এই হচ্ছে আমাদের রুহুল ভাই। আমাদের রুহুল ভাই উনি হচ্ছে এখানের গাইড। ওটা আপনাদের ইচ্ছা, আপনি ডলার দিয়েও আসতে পারেন আর চান্দের গাড়ি দিয়েও আসতে পারবেন। এখন তো আমি চান্দের গাড়ি হয়ে যাইতেছি, যদি বলেন না ভাই আমরা চান্দের গাড়ি দিয়ে আসবো না, পরে আমরা দ্বিতীয়বারে ডলার দিয়ে আসবো, এটা আপনাদেরই যেটা ভালো মনে হয় আর কি। আমি তো যে কোনো একটা দিয়ে আসতে পারলে হয়। আচ্ছা, আপনাদের একটা চাহিদা আছে না? ঠিক আছে রুহুল ভাই, আমি বলি আপনার নাম্বার তো আমরা ভিডিওতে দিয়ে দিব।
যারা ভিডিও দেখে আপনার সাথে যোগাযোগ করবো সবাইকে একটা ভালো সার্ভিস দিবেন, যাতে মানে সার্ভিস দিতে দিতে মাথার চুল বাঁধতে চলে যাচ্ছে। হ্যাঁ চুল যেগুলো আছে এগুলো কালাই দিতে হইব, সার্ভিসের কাজই করেন তো ভালো সার্ভিস দিতে হবে। সার্ভিস দিতে দিতে চুল বাঁধতে চলে যাচ্ছে। রোল ভাইয়ের মাথা চুল পড়ে গেছে সার্ভিস আর রুল কি একই করেন? আসলে আমরা যেখানে যাচ্ছি আসলে সেখানে কোনো দোকানপাট বা বাজার কোনো কিছুই নেই, যে জন্য আমরা 2 দিনের জন্য যে প্রয়োজনীয় যেসব খাবার দাবার যে সামগ্রী এসব আমরা পান বাজার থেকে নিয়ে যাই, নিয়ে আমরা পান বাজার থেকে অটো করে চলে আসি আমতলী ঘাটে। তো আমতলী ঘাট থেকে আমরা ট্রলার নেব, ট্রলার নিয়ে তারপর চলে যাব হচ্ছে আমরা দুসরি বাজারে। ট্রলার ঘাট চলে আইছি, এখন এখান থেকে ট্রলারে ওইটা তারপরে হচ্ছে আমরা যাব। বাবুল ভাই কেমন লাগতেছে? ভাই very good motion of life, river can be die, forget me but never can end this. So journey by train, Bangladesh is a land of rivers, so it is a very enjoy in our Bangladesh. টিটু বাবুল ভাই কবিতাটা কেমন লাগছে একটু বলো। এটা কি তুমি ইমোশনাল এটা কি না, এটা ইমোশন দিয়ে ব্যাখ্যা করবা? এটা বাবুল ভাই তাৎপর্য করতে। হ্যাঁ তারপরে জীবনটা আমার সাদা পাতা, লেখার মতো কিছুই নেই, মরুভূমিতে দাঁড়িয়ে আছি পুরনো আমি সেই, হঠাৎ করে কেন আজ কাঁদে আমার মন, পিছনে ফিরে তাকে দেখি হারিয়ে গেছে আমার আপনজন। দেখি আবেগে কইছেন নাকি রিয়েলিটি? এটা রিয়েলিটি, শেক্সপিয়ার বলছে। শেক্সপিয়ার? হ্যাঁ এখন টিটু বলো, বাবুল ভাই যে কথাটা বলছে এটার বিষয়ে কিছু বলো। আসলে মানে এতটুকু ক্লান্তির মধ্যে এতটুকু ফান তো দরকার। আশাই করা যায়। হ্যাঁ। মানে এই বাবুল ভাইয়ের কথাটা শুনতে গেলে অন্য যে কোনো ভাবে না সেক্ষেত্রে ভালো এনার্জি বুস্ট হচ্ছে শরীরে। Right. হ্যাঁ ক্যামেরা স্ট্যাটাস কিছু বলেন। এখন আমরা আল্লাহ পাকের নাম নিয়ে স্টার্ট করলাম আর কি। এখন আমরা যাচ্ছি হলো কোথায় ভাই? আমরা যাবো রোংরাং। রোংরাং যাচ্ছি, রোংরাং পাহাড়ে। রোংরাং পাহাড়ে যায় সর্বোচ্চ চূড়ায় উঠবো, সর্বোচ্চ চূড়ায় উঠবো। ওইটা ওইখান থেকে আমরা যাবো হচ্ছে ক্যাম্পসং পাড়ায়। ক্যাম্পসং পাড়ায় গিয়ে রাত্রি যাপন করবো, ওখানে খাওয়া দাওয়া করবো। আমাদের নাস্তা আছে সবগুলো নেওয়া হচ্ছে। হ্যাঁ পরে আমরা ওইখান থেকে হচ্ছে কালকে সকালে যাবো হচ্ছে ত্রিপুরা। আমরা আমতলী ঘাট থেকে একটা ট্রলার ভাড়া করি, শুধু আমতলী বাজার থেকে দুসরি বাজার পর্যন্ত। আমাদের জনপ্রতি ভাড়া পড়ে হচ্ছে 200 টাকা করে। এটা হচ্ছে লোকাল ভাড়া, আর যারা টিম নিয়ে যাবেন আপনারা চাইলে রিজার্ভও নিতে পারেন। আসলে আমরা যেই ঝিরি দিয়ে যাচ্ছিলাম এটা হচ্ছে এখন গ্রীষ্মকাল দেখে এটার মধ্যে পানি কম, আপনার বর্ষাকালে এটা ভরপুর পানি থাকে, তখন এটা একটা খালের মতো দেখা যায়। আর এর আশেপাশের সৌন্দর্য দেখে আপনি একেবারে মুগ্ধ হয়ে যাবেন। আসলে এর নিরিবিলি পরিবেশ, তারপর 2টা পাহাড়ের মধ্য দিয়ে একটা নদীর মতো, তো আসলেই একটা মনোরম পরিবেশ ছিল যা আপনার যাত্রাটাকে আরো সুন্দর করে তোলে। অবস্থা একবারে সিরিয়াস। আমাদের শরীর ভিজে একবারে একাকার হয়ে গেছে, খুব কষ্টের মধ্যে আছি। জানি না আসলে আমরা শেষ গন্তব্য পর্যন্ত যাইতে পারবো। আমাদের সাথেই থাকবে আর দেখে আমরা কিভাবে আসলে এই পাহাড় এবং রোংরাং পাহাড় জয় করি। ঠিক আছে, ওই যে দেখেন আমাদের আরো আমাদের আছে। বাকিটা আমরা পরে দেখাবো ইনশাল্লাহ।
আমরা প্রায় 3 ঘন্টা ট্রলারে করে আসার পরে আমরা আসি হচ্ছে দুসরি বাজারে। দুসরি বাজারে এসে আমরা কাপড় টাপড় চেঞ্জ করে আমরা ট্রেকিংয়ের জন্য প্রস্তুত হই। তো ট্রেকিংয়ের জন্য প্রস্তুত হয়ে আমরা হাঁটা শুরু করে দিই রুংরাংয়ের উদ্দেশ্যে। এই যে আমাদের সাথে 2 জন মেম্বার অলরেডি বলে পা কাঁপতাছে, হাঁটু কাঁপতাছে। এখানে কাঁপতাছে, এখনো পর্যন্ত ট্রেকিং এখন মাত্র শুরু। হ্যাঁ রুল ভাই, ওনাদের বিষয়ে কিছু কোন তো বলবো। এখন এনার্জি এখানে বলতেছে দোকানে ক্যালসিয়াম আছে, ভাই বলতেছে ক্যালসিয়ামটা কি? আমাদের ক্যালসিয়ামটা হলো এখানে বিক্রি করে, আমাদের এখানে তো ক্যালসিয়াম শুনি নাই, এখানে কেমনি ক্যালসিয়াম আসে? ক্যালসিয়াম আপনাকে দেখার দরকার ছিল ভাই। এই পাড়ার নাম কি রুল ভাই, এই যে আমরা জানাচ্ছিলাম? বাজার, দুসরি বাজার। আমরা এই দুসরি বাজারে ট্রলার, হ্যাঁ আয়সা ট্রলার থেকে নামছি। নাইমা এখানে এন্ট্রি করাইতে হয় সেনাবাহিনী ক্যাম্প আছে, সেনাবাহিনী ক্যাম্পে এন্ট্রি করায়া উদ্দেশ্য আমরা শুকনা খাবার টাবার নিয়ে নিলাম এখান থেকে, এনার্জি বুস্ট করে এখন আমরা শুরু করলাম ট্রেকিং আবার রুংরাং পাহাড়ের উদ্দেশ্যে। ঘন্টা সময় লাগবে। এই যে আমরা হাঁটা শুরু করছি, এই যে আমাদের মেম্বাররা এখন দাঁড়ায় পরে 5 মিনিট হয় নাই, 5 মিনিট হয় নাই হাঁটতেছি। এখন এই ক্যাপ লাগবো, জুতা লাগবো, এই লাগবো সেই লাগবো, কত কিছু লাগবো। না ভাই চলেন না, হারিয়ে যায় অনেক দূরে। আচ্ছা লাভ আছে। এখনো হারিয়ে যায় নাই, এখনো আছে মায়ের বুকে আছে, এখনো হ্যাঁ, হারিয়ে যাবো যে 2 দিন পরে। কেবল মাত্র শুরু, দেখা যাক বাকিটা। মাছ আছে সবার অবস্থায় হাঁটা শুরু করার আগে সবার অবস্থা কাইল। এখনো হাঁটি নাই, এখনো হাঁটি একটা কমায়লা হাঁটতে আমি যে উঠতে পারি না, এটা দেখায় দি। জীবনটা পুরো একটা অন্ধকার জগতের কাহিনী।珍惜今日，唤醒了沉睡的诗篇，温柔拥抱让心灵重启与盘旋。这片宁静画卷，我却能听见。时间的脚步中，轻柔又悠远，就让心灵自由地飞翔。所有忧愁都随风。এখন আমি আছি ত্রিপুরা রাজ্যে, ইন্ডিয়া বর্ডার পার হইতেছি। মুরুংপাড়া রাজ্যে পাহাড়ি আমরা এখন আছি হচ্ছে মিন্টু পাড়ায়। তো মিন্টু পাড়া আমরা কিছুক্ষণ রেস্ট করলাম, রেস্ট করে আবার হাঁটা শুরু করলাম রুংরাংয়ের উদ্দেশ্যে। তো এখান থেকে আমরা সামনে যে এলাকাটা পাবো সেটা হচ্ছে মিনিয়ন পাড়া, মানে এরা 2 জন হচ্ছে ভাই, ঠিক না রুহুল ভাই? আপনি একটু বলেন ঘটনাটা আসলে কি। এদিকে তাকান। হ্যাঁ, মিনিয়ান আর মিঙ্কিউ এরা দুইটাই ভাই। দুই ভাইয়ের নামে- হলো বড় ভাই আর মিনিয়ান হলো ছোট ভাই। মানে 2 ভাইয়ের নামে 2টা পাড়া না? তো আশা করি আমরা আরো 1 ঘন্টা হাঁটতে হবে আমাদের। 1 ঘন্টা হাঁটার পরে আমরা পাহাড়ে উঠবো। হ্যাঁ, পাহাড়ে আবার 1 থেকে 1.5 ঘন্টা হাঁটতে হবে, তারপর হচ্ছে আমরা রুংরাঙে গিয়ে পৌঁছাবো আর কি। মাছ আছে, ঝর্ণা থেকে পানি আসতেছে। এখন আসলে বর্ষাকাল, পুরোপুরি বর্ষাকাল আসে নাই, বর্ষাকালে এখানে ভরপুর পানি থাকে। এটা হচ্ছে আমাদের যাওয়ার পথে আমরা আসলে ঝর্ণাটা দেখতে পাই আর কি। তো আশা করি আমরা যত সামনে যাব আরো ঝর্ণা দেখতে পারবো। তো দেখি আমরা আরো সামনে আমাদের জন্য কি অপেক্ষা করতেছে।
আসলে এরকম ভ্রমণের জন্য শরীর সুস্থতার প্রয়োজন আছে, হ্যাঁ। যারা পুরোপুরি ফিট সুস্থ তারাই কেবল আসলে এসব রাস্তা দিয়ে ট্রেকিং করতে পারবে, না হলে আসলে কোনোভাবে সম্ভব না। কারণ একটা সুস্থ মানুষই এখানে পুরোপুরি ট্রেকিং করলে অসুস্থ হয়ে যাবে। এই যে অবস্থা। এই আমার ভাই যাইতেছে মিনিয়ন পাড়া শ্বশুর বাড়ি, বাজার সাজার নিচে, শ্বশুরের জন্য শাশুড়ির জন্য কাপড় নিচে, শালির জন্য নিচে, বউয়ের জন্য মাংস নিচে। হ্যাঁ, বউয়ের জন্য গরুর মাংস নিয়ে যাচ্ছে। আজকে পার্টি হবে ভালো, চিল হবে ভালো। আজকে সারা রাত হ্যাঁ নাচ গান হবে। আসলে আমরা পাহাড়ের পাশ দিয়ে যে জিরি দিয়ে হাঁটছিলাম আর আশেপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। আসলে বান্দরবন এমন একটা জায়গা যা হচ্ছে বাংলাদেশের, আপনি বাংলাদেশের সুইজারল্যান্ড বলতে পারেন, বাংলাদেশের কাশ্মীর বলতে পারেন, টোটালি হচ্ছে বাংলাদেশের অন্যতম একটা ট্যুরিস্ট স্পটগুলা হচ্ছে বান্দরবনের ভিতরে। আর আপনি যদি বাংলাদেশের মধ্যে অ্যাডভেঞ্চার করতে চান অবশ্যই চলে আসবেন বান্দরবনে। আসলে বান্দরবনের গহীনে এমনও জায়গা আছে যা কোনো পর্যটক বা কোনো মানে স্থানীয় লোকেরা এখন পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। আমরা প্রায় 1.5 ঘন্টা যাবত হাঁটতেছি এখন পর্যন্ত, এখন পাহাড়ের দেখাই পাইলাম না। আর কতক্ষণ সময় লাগবে জানি না। এখন প্রায় 3:30 বাজতেছে। তো সন্ধ্যার আগে যদি পৌঁছাতে পারি ভালো, না হলে কাম সারা আর কি, আর কিছু খাবার না। আমাদের লোক বেশি কায়লিয়ে পড়ছে। হেরা কতক্ষণ পরে জিরায় হয়ে যায়, কত নিচে উপরে উঠতেছে। অবস্থা খুবই খারাপ, না ধরে ওঠার কোনো ব্যবস্থা নেই, প্রচুর খারাপ। এই 1:30 দিকে হাঁটতেছি, এখন প্রায় 4টা বাজে, এখন হাঁটতেছি। এই এমন ভাইয়ের অবস্থা, অবস্থা খুব কঠিন। এই যে কি খারাপ, আমাদের যত দ্রুত সম্ভব এটা পার হয়ে যাইতেই হবে। আমার বেচারা বন্ধু রে বেড়া খাইলি সব উঠে। আমরা রেস্ট করতেছি। ভাই আপনার নাম কি? কতক্ষণ লাগবে আর ভাই রুম লাগে? আর 2 ঘন্টা লাগবে। আরো 2 ঘন্টা লাগবে? 1.5 ঘন্টা 2 ঘন্টা। তাহলে তো এখন তো যে সময়, আমরা তো বুঝতে সন্ধ্যা হয়ে যাবো ভাই। হ্যাঁ, আপনারা সন্ধ্যা হয়ে যাবে। ছোট ছোট আর নাহি কুলাই রে, জানে নাহি কুলাই। রুহুল আমিন ভাই আড়াইবা না আমাদের? হ্যাঁ আড়াইবা না? আমার শখ মিটে নেই, আমি আরো 10 দিন হাঁটতে পারবো। মিটাই যাও। আমি আরো 10 দিন হাঁটতে পারবো, কোনো প্রবলেম নেই। ফুল আপনার মতন যারা ট্রেকিং জানে এগুলো বাইসা আগে প্রশিক্ষণ দিতে হবে। কিরকম প্রশিক্ষণ দিতে হবে? আমার মতন সেম
ট্রেকিং করতে হবে। টোটাল আমরা 7 ঘন্টা ট্রেকিং করি, এর মধ্যে আমরা রেস্ট করি কিছুক্ষণ হাঁটি। তো তারপরেও আমরা হচ্ছে রুমরাঙ্গে আসতে পারিনি। আমরা মিনিয়াং পাড়ায় এসে পৌঁছাই হচ্ছে সন্ধ্যা 6টা বাজে, 6টার পরে। তো আসলে এই মিনিয়াং পাড়া ঢোকার আগে আমরা একটু হতবাক হয়ে যাই যে এখানে আমরা বন্য গরু দেখতে পাই। তো আমরা একটু ভয়ে থাকি যে আসলে এগুলা কি বন্য গরু কিনা। তো পরে দেখি না, এগুলা হচ্ছে পালিত গরু। তো দেখতে একই রকম বন্য গরুর মতো। তো এটা হচ্ছে তখনই আমরা বুঝতে পারি যে আমরা পাড়ার কাছাকাছি চলে আসছি। তো আমরা 6:30 বাজে পাড়ার ভিতরে ঢুকি। তো আসলে পাড়ার ভিতরে ঢুকে আমরা কিছুটা অবাকই হয়ে যাই যে আসলে চারপাশে এত পাহাড়, জনশূন্য একটা এরিয়া, এখানে আসলে 10 থেকে 12টা ফ্যামিলি বসবাস করে। আসলে ওনারা কিভাবে জীবনযাপন করে আমার মাথায় ঢুকে না। এখানে কোনো দোকানপাট নেই, কোনো বাজার নেই। আমরা যেখান থেকে আসলে দুসরি বাজার থেকে ট্রেকিং করে এসেছি মিনিয়াং পাড়ায়, তো ওনারা সেমভাবে ওই ট্রেকিং করে মিনিয়াং পাড়া থেকে দুসরি বাজার গিয়ে তাদের দৈনন্দিনকার যেসব প্রয়োজনীয় জিনিস এগুলা কিনে নিয়ে আসে। ভাই একদিক দিয়ে ঈশ্বর কামড়াইতে দিনে কুত্তা কামড়াইতো, আমরা কি মিয়া জানে রিয়া নাই কুত্তা আইতাছে দিছে কোন দিক দিয়ে যাবো 7 ঘন্টা হাঁটার পরে আমরা জনবসতি পাইছি। প্রায় এই দুপুর 1:30 বাজে রওনা দিয়েছিলাম, এখন বাজতেছে প্রায় 6টা। sini ada anjing, তো ada babi, sini banyak kotor, tak boleh duduk sini. ভাই ব্যর্থ আর বলতে পারতেছে না, ভাই বেশি ক্লান্ত। মানুষজন আসলে কিভাবে জীবনযাপন করে আপনি চিন্তা করেন। এদিকে মরুভূমি, ওইদিকে মরুভূমি, চারদিকে যত দিক চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। আর এই পাহাড়ের মধ্যে একবারে কয়েকটা বাড়ি নিয়ে আসলে একটা হবে পল্লী। তো মানুষ কিভাবে বাস করে আসলে অসম্ভব, কোনোভাবে সম্ভব না। এটা আসলে এদের পক্ষে সম্ভব। ঠিক আছে বাবু, সবাই এসে বলছে সব করে রেখেছে। তো আমরা মিনিয়াম পাড়ায় পৌঁছে আমরা একটা রুম ভাড়া করি, যে পার পার্সন হচ্ছে 200 টাকা করে। তো ওনারা আমাদেরকে পাকশাক করার জন্য ব্যবস্থা করে দিবে। আমরা যেসব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসি এসব আমরা এখানে পাকশাক করার ব্যবস্থা করি। তো পাকশাক করে আমরা রাতে খাবার দাবার শেষ করে আমরা বিশ্রাম নেই, কারণ আমাদের সকালে আবার বেরিয়ে পড়তে হবে সেই রুমরাঙের উদ্দেশ্যে। পরিস্থিতি বর্তমানে এরকম, কিচ্ছু করার নাই। বৃষ্টির লাগে আমরা আটকা পড়ে গেছি, এখন আর বাইরে যেতে পারতেছি না। তো আমরা আসার পর থেকেই বৃষ্টি সকাল থেকে শুরু হয়েছে।
আমরা না পারছি পাহাড়ে যাইতে, না পারতেছি মানে আবার ব্যাক করতে। তো বৃষ্টি কমলে পরে হচ্ছে আমরা যেদিকে যাবো আর কি। কঠিন অবস্থা, আমাদের খাবারও প্রায় শেষ, একদিনের খাবার নিয়ে আইছি। খাবার যদি শেষ হয়ে যায় আমাদের না খেয়ে থাকতে হবে। এদিকে এদিকে ওইদিকে ওইদিকে সত্য কথা কি আসলে এই যে পাহাড়ের মানুষজন, তারপরে যে এই যে আমাদের বাই যাইতেছে গাইড, ওনাদের কথা শুনি না পাহাড়ে আইলে মনে করেন যে অবস্থা সিরিয়াস। হ্যাঁ বিপদ। ওনারা 3 ঘন্টার রাস্তা বলে 5 ঘন্টার রাস্তা বলে 3 ঘন্টা। আবার হচ্ছে হ্যাঁ রাস্তা ঠিক আছে, রাস্তা ভালো, সমস্যা নাই, এরকম বলে। এই যে দেখেন তো, এই যে রাস্তাটা নামার, এই যে রাস্তাটা হচ্ছে উপরের, চিন্তা করেন বিষয়টা। এসব রাস্তা দিয়ে আসা আসলে কতটা ডিফিকাল্ট। 5 ঘন্টা রাস্তার মধ্যে আপনার 2 ঘন্টা এরকম ডেঞ্জারাস রাস্তা পার হতে হবে। ওসিন্দাপাড়া, ওই জায়গায় আপনি কতদিন যাবত বসবাস করেন আপনারা? এটা কতদিন থাকি? এক বছর আগে কোনো লোকজন বসবাস করতো না এখানে পড়া নেই। আপনারা আগে কোন জায়গায় ছিলেন? আগে কোন জায়গায়? ওই পাশে, এখান থেকে ধরেন 1 কিলোমিটার, ওইখান থেকে চলে আসা। ওইটা পুরাতন, এটা নতুন। ঠিক আছে, অনেক পানির সমস্যা, এই কারণে এই জায়গায় চলে যাচ্ছে আর কি। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের ট্যুর শেষ না করতে আমাদের ফিরে আসতে হয়, কারণ ওয়েদার ভালো ছিল না, বৃষ্টি হচ্ছিল। তো আমরা যতটুকু সম্ভব হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করেছি, আমরা নিজেরাও দেখেছি। তো আপনারা যারা আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, যাতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও আমরা উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।